ভাবুন তো, আপনার গ্রামের পরিচিত একটা ছেলে, বয়স মাত্র 22 বছর। আপনি হঠাৎ শুনলেন সে ছেলেটি আর নেই, কারণ অনলাইন জুয়া। সে একদিন জুয়া খেলে খুব ভালো অঙ্কের একটা টাকা পেয়ে যায়। পরবর্তীতে সে যখন আবার জুয়া খেলতে যাবে, সে তার পরিবারের কাছে টাকা দাবি করলে তার পরিবার সে টাকা দিতে অসম্মতি জানায়। সেই রাগে দুঃখে ছেলেটা আত্মহত্যা করে বসে। এটা শুধু একটা কাহিনী না, বাংলাদেশে অহরহ ঘটছে এই অনলাইন জুয়ার কারণে আত্মহত্যার কাহিনী। এই অনলাইন জুয়ার খপ্পরে মানুষ কিভাবে পড়ে, এই অনলাইন জুয়া একটা মানুষের জীবন থেকে ঠিক কি কি জিনিস কেড়ে নেয়, আমরা চারপাশের মানুষ একটুখানি সচেতন হলে কিভাবে এই অনলাইন জুয়াটাকে প্রতিরোধ করতে পারি, এবং যে লোকটা অনলাইন জুয়ার খপ্পরে পড়ে গেছে সেই লোকটা কিভাবে এই অনলাইন জুয়ার খপ্পর থেকে বেরিয়ে আসতে পারে, এসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। দেখুন, অনলাইন জুয়ার ফাঁদটা কিছুটা এমন। একজন লোভে পড়ে ছোট একটা বাজি ধরে, তারপরে সে সেই ছোট বাজিটা জিতে যায়। সে আবার লোভে পড়ে, সে আরেকটু বড় বাজি ধরে, তারপরে কি হয়, সে তার বড় বাজিটা হেরে যায়। সে তার হারা টাকাটা সংগ্রহ করতে ঋণ করে আবার বাজি ধরে, সে এই বাজিটাও হেরে যায়। আর তারপরের গল্প আপনারা সবাই জানেন। শুরুর দিকে এই অনলাইন জুয়া একজন ভিকটিমকে জেতার একটা ভুয়া অনুভূতি তৈরি করে দেয়। সে দেখে যে অনলাইন জুয়া থেকে সে টাকা পাচ্ছে, এই জিনিসটা কাজ করছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অনলাইন জুয়ার মালিক হচ্ছে হাউস, আর হাউস কখনোই হারে না। বাংলাদেশে কতগুলো প্রাণ এই অনলাইন জুয়ার কারণে অকালে ঝরে গেছে, এর সঠিক কোনো পরিসংখ্যান আমি খুঁজে পাইনি। তবে আসিফ মাহমুদ বাংলাদেশের মাত্র 1000 জুয়ার অ্যাকাউন্ট বন্ধ করবেন বলে তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। এখন আসি এই জুয়ার ফাঁদে, এই অনলাইন জুয়ার ফাঁদে মানুষ কিভাবে পড়ে। হালাল ইনকামের সোর্স নেই, হাতে অঢেল সময়, এবং কিছু কিছু মানুষ তো আছে যারা ফ্রি থাকলেই মাথায় শয়তান বাড়ি দেয়। তারা এক বন্ধুর কাছ থেকে শুনলো, অনলাইন জুয়াতে ঢুকে গেল, আর তারপরে যে তার সাথে কি কি কাহিনী ঘটবে সেই সিকোয়েন্সটা আমাদের সবারই জানা। একজন এই অনলাইন জুয়ার ফাঁদে পড়ার পরে সে তার জীবনে কি কি হারায়, সে কি কি বিপদে পড়ে, তার লাইফস্টাইলটা কেমন হয়, সেগুলো নিয়ে আলোচনা করব এখন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মায়ের অবাধ্য সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী, খোঁটাদাতা ও মদ্যপায়ী জান্নাতে যাবে না। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মদ ও জুয়া হারাম করেছেন। ইসলামে জুয়া এবং তা থেকে অর্জিত অর্থ পুরোটাই হারাম করা হয়েছে। ইসলামে এই জুয়াকে শয়তানি কাজ বলা হয়েছে। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার বেদী ও জুয়ার তীরসমূহ অপবিত্র শয়তানি কাজ, সুতরাং এসব পরিহার করো যাতে তোমরা সফল কাম হও। এ তো গেল শুধুমাত্র মৃত্যুর পরের কাহিনীটা কি ঘটবে সেটা নিয়ে। আর তাছাড়া মানসিক অশান্তি, বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সাথে সম্পর্কের অবনতি, ঋণ, অপরাধে জড়িয়ে পড়া, নেশা, কাজে অনীহা, এসব তো আছেই। এটা শুধুমাত্র টাকা নয়, এটা মানুষের মস্তিষ্কটাকেই একদম বদলে ফেলে। যে মানুষটা এক রাতে 1,00,000 টাকা দেখেছে, 1,00,000 টাকা অবৈধভাবে, অন্যায়ভাবে এবং জুয়া থেকে ইনকাম করেছে, সেই মানুষটা কি পরবর্তীতে সুস্থ স্বাভাবিকভাবে মাত্র 22,000 টাকার একটা চাকরি করতে পারবে বলে আপনি মনে করেন? এখন আসি, আপনি একটুখানি সচেতন হলে আপনার আশেপাশের মানুষদেরকে এই অনলাইন জুয়ার খপ্পর থেকে কিভাবে প্রতিরোধ করতে পারেন। আপনার আশেপাশের কোনো মানুষকে যদি দেখেন যে এই অনলাইন জুয়ার প্রতি আগাচ্ছে বা আকর্ষিত হচ্ছে, তাকে বোঝান। এমন কারো সাহায্য নিন যে এই অনলাইন জুয়ার কারণে তার জীবনের সর্বস্ব হারিয়েছে। অভিভাবকদের প্রতি বলছি, আপনার সন্তানের লাইফস্টাইলে যদি হঠাৎ কোনো পরিবর্তন দেখেন, একটুখানি চোখ কান খোলা রাখুন। প্রত্যেকটা পরিবারেই তাদের সন্তান অলিয়া উলিয়ার মতন, তাদের সন্তানের কোনো ভুল বাবা মায়ের চোখে ধরা পড়েই না। তবে একটা কথা মনে রাখবেন যে সন্তানের অধঃপতনের সবার শেষ স্টেজে গিয়েই খবর পায় তার নিজের পরিবার। যারা এই চক্রে আটকে গেছেন এবং নিজেকে এই চক্রটা থেকে বের করে নিয়ে আসতে চান, তাদের প্রতি কথা, সেটা হচ্ছে আপনারা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনারা নিয়ত করুন যে আপনারা আর কোনো দিনই এই অনলাইন জুয়া এবং কোনো ধরনের জুয়াই খেলবেন না। মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন। যে বন্ধু বান্ধবের সাথে আপনি জুয়া খেলতেন,
তাদের সঙ্গ পরিহার করার চেষ্টা করুন। আপনার মোবাইলে যদি অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপস থাকে, সাইট থাকে, সেগুলো ডিলিট করে দিন, আনইনস্টল করে ফেলুন। এবং সবচেয়ে শক্তিশালী এবং ছোট্ট একটা কথা মনে রাখতে হবে যে দূরে রাখা বন্ধ করার সবচেয়ে সহজ একটা পথ। জীবনটা জুয়ার জন্য নয়।